আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজ এবং তার পরিবারের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা নিয়ে নানা প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক মহলে, কূটনৈতিক অঙ্গনে। সরকার কথা বলছে, জেনারেল আজিজ নিজেও ব্যাখ্যা দিয়েছেন, বিরোধী দল মুখ খুলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন, তার বক্তব্যের উপর ভিত্তি করে মানব জমিনের যে শিরোনাম, আমার ঘর যদি নিজে সামলাতে না পারি অন্য কেউ এসে সামলে দেবে না। তো নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন, আমরা নিজের ঘরকে যদি নিজে সামলাতে না পারি অন্য কেউ আমার ঘর সামলে দেবে না। নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি দিয়েই এদেরকে পরাজিত করতে হবে, অর্থাৎ সরকারকে পরাজিত করতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় এসব কথা বলেন তিনি। এই স্মরণ সভার আয়োজন করে জাগপা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তথ্য তুলে ধরে তিনি বলেন, কেন দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা, এটা হচ্ছে একটা কেস। একথা কিন্তু আমরা বারবার বলেছি। আপনারা ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করেছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস ও ভয়ের রাজত্ব তৈরি করেছেন, সাংবাদিকরাও কিন্তু মন এবং প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। অর্থাৎ এই সরকারের উদ্দেশ্যেই বলছেন যে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছেন। মির্জা ফখরুল বলেন, অনেকেই খুশি হবেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্যাংশনে এসেছে। আমি মনে করি এটা হচ্ছে আরেকটা বিভ্রান্তি করা। আমরা সবাই বিভ্রান্ত হচ্ছি। র্যাব এবং পুলিশের উপরও স্যাংশন হয়েছে, কিন্তু তাদের যে ভয়ঙ্কর যাত্রা, সেই যাত্রা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। বিএনপির মহাসচিব বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে, এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত 15 বছরে যে অপকর্ম হয়েছে সেই ভয় তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই, প্রকৃত অর্থে এর মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হচ্ছে না। দর্শক, এই হচ্ছে জেনারেল আজিজ সম্পর্কে মির্জা ফখরুলের তার প্রতিক্রিয়া। দর্শক, এ প্রসঙ্গে যেটি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলার চেষ্টা করছেন যে এই যে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বা বাহিনী বিশেষ যে স্যাংশন দিচ্ছে, এটা দিয়ে তো মানে সরকারকে দমন করা যাচ্ছে না। তার যে অবস্থানটা, সেই অবস্থান নিয়ে তো সে কাজ করছে। সুতরাং তিনি বলছেন যে পুরো সরকারের এই নিপীড়নের বিরুদ্ধে মানুষকে জাগ্রত হতে হবে, যাতে কেউ বসে না থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে সরকারকে ব্যর্থ করে দেবে, অর্থাৎ অন্যের শক্তি দিয়ে সরকারকে পরাস্ত করা, পরাজিত করা বা পরিবর্তন করে দেবে, সেই আশায় বসে না থেকে জনগণ যাতে সংগঠিত হয়, জনগণ যাতে নিজের শক্তিতে বলিয়ান হয়ে যাতে পদক্ষেপ নেয়, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে এই ধরনের জেনারেল আজিজের উপর এই ধরনের নিষেধাজ্ঞা, এগুলি অনেকটা আইওয়াশ। এইগুলো দিয়ে খুব মৌলিক যে পরিবর্তন হবে, খুব আশাবাদী হওয়া যাবে, এটি মনে করার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।